দাঁড়াও বলছি। মল্লিকা উঠে আয়, উঠে আয়। ব্যাস মল্লার, তুমি আর এক পাও এগোবে না। রঙ্গন, তুই মল্লিকাকে সিঁদুরটা পড়া। তোকে আমি বলছি, ওকে সিঁদুরটা পড়া। সরো, রঙ্গন উঠে যাও। উঠে এসো, উঠে এসো, তাহলে কিন্তু এখানে একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে, আর আমি সেটা চাই না। মল্লার পাগলামি করা বন্ধ করো। মল্লিকা একটা নতুন জীবন শুরু করতে চলেছে। তুমি কেন ওকে বাধা দিচ্ছ? তুমি কেন ওকে এগোতে দিচ্ছ না? কেন? মল্লার, এত অস্থির হইও না, এত অস্থির হলে চলে না। তুমি নিজের বোনের জীবনটা এমন ভাবে নষ্ট হইতে দিতেছো কেন? পুরনো কিছু সংস্কার নিয়ে বসে থেকো না মল্লার। মল্লার, আমি কই কি তুমি শান্ত হও। তুমি বিয়া খান শেষ হইতে দাও। আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কি কোনো বুদ্ধি নেই? পালিয়ে বিয়ে করতে এসেছি। ও, তার মানে ওই দিন এই ছেলেটা তোর উপর প্রতিশোধটা নিয়েছিল আর তুই চেপে গেছিলিস। কেন? কেন বল? তোরও কি ওর ওপর কোনো দুর্বলতা তৈরি হয়েছে নাকি? মল্লারদা, তখন থেকে শুনছি তোমার বাজে কথা, তখন থেকে তুমি মন গড়া কথা বলে যাচ্ছ। আহিদা, তুমি বলবে আমি এই ধরনের বাজে কথা কেন শুনবো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ভাইয়া, আমাকে বাধা দিও না। মল্লিকার বিয়ে হতে পারে না। এবার কিন্তু তোমার গায়ে আমি হাত তুলে দেবো। কি করবে তুমি? মারবে আমাকে? মারবে? গায়ে হাত তুলবে? দাদা, আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল। রাগিয়ে দিও না, রাগিয়ে দিও না আমাকে। দাদা, কি করছিস তুই? আর দেরি করিস না, তাড়াতাড়ি পড়া সিঁদুরটা। রঙ্গন, সিঁদুরটা পড়ো। না, পড়াবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি পাগলামি করছো? শাশুমা, আপনি কিছু বলবেন না? মা, এর মধ্যে তুমি মাকেও নিয়ে এসেছো?
মা দেখো দেখো কি সর্বনাশ হয়ে গেছে। আরে ওরা মিথ্যে বলে মল্লিকাকে নিয়ে এসে বিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় এই ঘটনা দেখার পর দাদু বাঁচবে? রুক্মিণী, মেয়ে জামাইকে আশীর্বাদ করবে না? কাকিমা, পণ্ডিতজিকে আমি নিজে বলবো, আমি আমার বোনকে নিজের হাতে সম্প্রদান করেছি। ওদের আমি কোনো ক্ষতি হতে দেব না। সুকুমার, কোথায় গেলি তুই? শিগগির আয়, শিগগির আয়। কি হয়েছে পিসিমা? শোন না, তুই এক্ষুনি আহিরকে একটা ফোন কর। পদ্মর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, জানিস তো। আমাকে ফোন করে বলল যে মল্লিকা ওদের সাথে যায়নি। আহির নাকি ওদের ফোন করে বলে দিয়েছে যে মল্লিকা হরিদ্বার যাবে না, ওদের বাস তো ছেড়ে দিয়েছে। কি বলছো পিসিমা? তাহলে মল্লিকা কোথায় গেল? দাদা, দাদা, দাদা! আরে কি হলো? কি চিৎকার করে বাড়ি মাথায় করছিস কেন? শোনো না, শোনো না, তুমি এখন একবার আহিরকে ফোন করে দেখো তো ওরা কোথায় গেল। আমার না মাথায় কিছু আসছে না। মল্লিকা নাকি হরিদ্বার যায়নি, পদ্ধতি ফোন করে জানিয়েছে পিসিমাকে। আরে কি যাতা বলছিস ও পিসিমা? আচ্ছা, পদ্মদির কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি সব কাণ্ড কারখানা করছে? হ্যাঁ, এগুলো কি কোনো মানে হয়? পদ্মমাসির মাথা মোটেও খারাপ হয়নি জেঠিমণি। মাথা তো আমাদের খারাপ হয়েছিল, কারণ আমরা আহির বসু মল্লিককে বিশ্বাস করেছিলাম। ও আমাদের কেউ নয়, আমাদের জন্য ওর কোনো ফিলিংস নেই। ও সুরমণ্ডলের লোক, আমাদের মান সম্মান, দাদু, তুমি ওর কেউ নয়। সুরমণ্ডলের হয়ে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে আহির। প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ নিয়েছে। দেখো দেখো কেমন প্রতিশোধ নিয়েছে। দাদু শেষ হয়ে যাবে।
এইসব কি ব্যাপারে? কি দেখছি আমি? ও মা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। ও ছোট বউ, এসব কি? কেন বুঝতে পারছো না পিসি ঠাম্মি? সোজা হিসেবটা বুঝতে পারছো না? মল্লিকাকে আশ্রমে নিয়ে যাওয়ার নাম করে আহির আর পিলু মন্দিরে নিয়ে গিয়েছিল, আর সেখানেই রঙ্গনের সাথে বিয়ে দিয়েছে। আমার বিধবার বোনটার সর্বনাশ করেছিল রঙ্গন। গোপনে বিয়ে দিয়ে এই সবকিছু ঢাকতে চাইছে নিশ্চয়ই। আরে দাদু এটা দেখার পর কতটা শক পাবেন বলো তো? দাদু অসুস্থ হবে, সুরমণ্ডলে গিয়ে মল্লিকার হাড়ির হাল হবে, আর কি প্রতিশোধ সম্পূর্ণ। এরপর মল্লিকাকে সামনে দাঁড় করিয়ে সবকিছু ফিরে পেতে চাইবে সুরমণ্ডল। আর মল্লিকা সেটা সহ্য করতে পারবে না। দুদিনের মধ্যে দেখবে ওর মৃত্যুর খবর পাবে। মল্লার, তুমি যে পাগলের প্রলাপ বকছো সেই খেয়াল কি তোমার আছে? তুমি চুপ করো। পাগলের প্রলাপ ও বকছে না, তুমি বকছো। তোমার এত বড় সাহস কি করে হয় আহির? মল্লিকা নিশ্চয়ই নিজের ইচ্ছায় যায়নি। আমি নিশ্চিত তুমি মল্লিকাকে জোর করে বিয়েটা দিয়েছো। এখন তো মনে হচ্ছে মল্লারই গোড়া থেকে ঠিক কথা বলছিল। সবটাই তোমার প্রতিশোধ। তোমরা সুরমণ্ডলের সবাই হাতে হাত মিলিয়েছ। আচ্ছা সোহিনী, তুমিও কি গোড়া থেকে এই মতলবের মধ্যে ছিলে? মতলব? কিসের মতলব? মল্লিকা যে একটা নতুন জীবন পেল, সেটা তো তোমাদের কারোর নজরে পড়ছে না। ওর কথাটা একবার ভাবো তোমরা। আশ্রমবাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিত মেয়েটা। সেদিকটা তো কেউ বিচার করলে না তোমরা? থামো। কত বড় একটা সর্বনাশ ঘটিয়েছো সেটা তুমি বুঝতে পারছো না? ছোট বৌমা, তোমাকেও বলি, তুমি কি করে এদের সঙ্গে জুটলে? আমি নিয়ে গেছিলাম শাশুমাকে। মল্লা রঙ্গনকে মারতে গেছিল, আহিরের সঙ্গে মারামারি করেছে। আমি সেটা আটকানোর জন্য শাশুমাকে নিয়ে গেছিলাম। একটা মেয়ের জীবনের কথা তো এ বাড়িতে কেউ ভাবে না। উল্টে যে জীবনটা দেয় তাকে সবাই মেরে ফেলতে চায়, ভুল বোঝে। তুমি একটাও কথা বলবে না। এই যে কাজটা করেছো না, তার পিছনে তোমার কতটা অবদান সেটা সবাই বুঝেছে। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না রঞ্জা। এবার তুমি আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলেছো। ঠাকুরপো, এতে মান সম্মান নিয়ে খেলা কোথায় হলো? তুমি সেটা বুঝতে পারছো না বাছা? এ বাড়িতে বিধবাদের দ্বিতীয়বার বিয়ে হয় না। বিয়েটা হলো ঈশ্বরের এক পবিত্র বন্ধন। তোমরা সেটাকে অস্বীকার করতে চাইছো? মল্লিকা, বিষ জুটলো না তোর? হ্যাঁ, একেবারে সিঁদুর নিয়ে ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে এলি। কি বেহায়া রে তুই! ছি 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 ছি। পিসি ঠাম্মা, ব্যাস। ওদের নিয়ে এখানে আর কেউ কথা বলবে না। কেউ কথা প্লিজ বলবে না, প্লিজ। কি করতে বলছিস তাহলে তুই আহির? আমরা মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলবো? এত বড় সর্বনাশটা করতে পারলি তুই?
দাদা দাদা তুমি কিছু একটা করো প্লিজ। এই ছেলে মেয়েকে নিয়ে পরে কি করা হবে সে তো পরের প্রশ্ন। এখন আমি ভাবতে পারছি না যে বাবাকে কি বলবো, কি জবাব দেব। ওনাকে যা বলার আমি বলবো। তুমি কি বলবে? তোমার কি বলার আছে বলো তো? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবলে না যে দাদু খবরটা পেলে কি হবে, দাদুর কি প্রতিক্রিয়া হবে? আর সোহিনী, আর কত আঘাত দেবে তুমি বাবাকে? কি আশ্চর্য, আঘাত কেন দেব আমরা? বাবাকে আঘাত দেওয়া হবে না বলে মল্লিকাকে ভাসিয়ে দেওয়া হবে? একবারও তো তোমরা কেউ রঙ্গনের কথাটা ভাবলে না? ও বিয়ে করেছে, মাথায় কিচ্ছু রাখেনি, শুধু মল্লিকাকে একটা ভালো জীবন দিতে চেয়েছে। এসব তোমাদের কাছে ভাববার মতো বিষয় নয়, তাই না? আরে রঙ্গনের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল নাকি? ও তো বেঁচে গেল, নিজের কুকীর্তিও চাপা পড়ে গেল, আর একটা মকাও পেয়ে গেল বিভিন্ন দাবি করার। ও তো খুব ভালো করে জানে একদিন না একদিন বসু মল্লিকরাই বিয়েটা মেনে নেবে। আর এখন তো বসু মল্লিকদের হাতে সব ক্ষমতা, টাকা পয়সা সব। আরে দাদু তো নিজের চোখের সামনে মল্লিকাকে অত্যাচারিত হতে দেখতে পারবে না। তার তো একমাত্র নাতনি। ব্যাস মল্লারদা, ব্যাস, অনেক হয়েছে। অনেকবার তুমি আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছ, কিন্তু আর নয়। আরে তোমার বোন তো নিজে বলেছে যে বাধাঘাটে আমি কোনো কুকীর্তি করিনি, কোনো সুযোগ তুলিনি, তাহলে কেন আমাকে বারবার বদনাম করছো? রঙ্গন শান্ত হ, উত্তেজিত হোস না। মল্লার এটাই চাইছে, মল্লার আমাদের উত্তেজিত করছে যেন আমরা উত্তেজিত হয়ে ভুল কিছু করে ফেলি, তাতেও সবার সামনে প্রমাণ করতে পারবে যে মল্লিকার বিয়েটা একটা প্রতিশোধ। শান্ত হ প্লিজ। পণ্ডিতজিকে আমি ডাকছি, ওনাকে সবটা বুঝিয়ে আমি বলবো। তার আগে কেউ মল্লিকা বা রঙ্গনকে কিচ্ছু বলবে না, কেউ না। বাবা, বাবা বিশ্বাস করো, দাদা ভাই আমার ভালো করতে চেয়েছে। তুমি এরপর আরো কথা বলছো? হ্যাঁ ছোট বউ, তুমি বিয়ের আসরে মেয়েটাকে মেরে ফেলতে পারলে না? বাবার সম্মান সব একেবারে বিসর্জন দিয়ে দিল নাকি তুমি ওই বিয়েটাকে মনে মনে সমর্থন করছো? যা হবার সেটা তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে কি লাভ বলো তো? মেয়েটা জীবনে কম কষ্ট তো পায়নি। আর তুমি মেয়েকে মেরে ফেলার কথা বলছিলে না, ওর মরণের আর কি বাকি আছে বলো তো? বাবা ছোট বউ, বেশ তো সুরটা পাল্টে দিলি। সুকুমার, সব্যসাচী, কি ব্যাপার কি তোমাদের বলো তো? এখানে এত চেঁচামেচি, এত গোলমাল কিসের? বিজয়, কিসের রে? এসব এসব কি দেখছি আমি? মল্লিকার দ্বিতীয় বিয়ে আমি দিয়েছি রঙ্গনের সঙ্গে। মল্লিকা, রঙ্গন, যাও পণ্ডিতজিকে প্রণাম করো। সব্যসাচী, এই মুহূর্তে এদের এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। এ বাড়িতে বিধবাদের বিয়ে হয় না। এই অনাচারের ফল এবার তো সকলের ওপর পড়বে। আমি দেখতে চাই না এই মল্লিকার মুখ। বেরিয়ে যাও। সব্যসাচী, আমি ঘাট ধরে বাইর করে দেওয়ার আগে ওদের তুমি এখান থেকে বার করে দাও। আজ থেকে তোমার এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাও।